আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ রান্নার রেসিপি। এটা ভাজা ভাজা করব। ওইটা আমি কেটে রেখে দিয়েছি ইলিশ মাছ। এই যে দেখেন, এই সাইজ করেছি আমি। এখন আমি মশলা মাখবো। এইটায় আমি এখানে নিয়ে নেব বাটা পেঁয়াজ, তারপরে এখানে দেব আমি হলুদের গুঁড়া, আর এখানে অ্যাড করব মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। তারপরে আমি এটা মিশিয়ে নেব। এবারে আমি মাছগুলো এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা মাছ নিয়েছি ফুল, এগুলো আমি মিক্স করব। ভালো করে গায়ে মশলাটা মেখে দেব। এবারে আমার মেশানো হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। এবারে আমি কড়াইতে তেল বসাবো। এবার আমি সরিষার তেল দেব এখানে। তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে আমি মাছটা অ্যাড করে দেব। এইবারে আমি মাছগুলো দিয়ে দেব কড়াইয়ের ভিতরে। এবার আমার মাছ দেওয়া হয়ে গিয়েছে, গ্যাসটা অন করে দেব। এবারে আমি ঘুরিয়ে ভেজে নেব এটা মাছটা। মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। নিচে দেখুন এবারে ভাজতে থাকবো মাছগুলো একটু এক পিঠ হয়ে গেলে। এবারে মাছ আমার হয়ে গিয়েছে, এই দেখেন। আমি এখন অন্যদিকে উল্টিয়ে দেব। যে আমার মাছটি হয়ে গিয়েছে দেখছেন। এবারে আমি চুলাটা বন্ধ করে আমি অন্যদিকে উল্টিয়ে দেব। আমার উল্টানো হয়ে গিয়েছে। এইবার আমি চুলাটা জ্বালিয়ে দেব। এবার আর এক পিঠ ভাজবো। ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো, কড়াইটা ঘুরাই দেব। এই পর্যায়ে আমি কয়েক ফালি কাঁচামরিচ কেটে রেখেছি, ওইটা দিয়ে দেব। বেশি না, 2টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে।
এইখানে আমার ইলিশ মাছ অন্য পিঠ ভাজতেছি, আর এইখানে আমি বসিয়ে দিয়েছি ইলিশ মাছেরই তেল, ভাজা তেলটা। এখানে আমি দিয়ে দেব শুকনো মরিচ 2 ফালি, একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কাটা ইলিশ মাছের জন্য। দেওয়া হয়ে গেছে, এবারে এটা একটু ভাজা ভাজা করব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা ভালো করে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে এটা ইলিশ মাছের ভিতরে দিয়ে দেব। আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি ভাজা এটার ভিতরে অ্যাড করে দেব। আমার ইলিশ মাছ কমপ্লিট। এবার একটু উল্টাই পাল্টাই দেবো এটা। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন ইলিশ মাছের রেসিপি ভাজা। অনেক মজা রেসিপি এটা, আমি তো বাসায় ট্রাই করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।